যেখানে মহাবতের যেখানে গুন্ডাতন্ত্র যেখানে মহাকৃতি যেখানে মহাভূতন্ত্র যেখানে মহাভূতন্ত্র নিবাচন নানান ধরনের ব্লেম দিয়ে অসংখ্য নিরাপরাধ মানুষকে হাসিনা সরকার খুন করেছিল। তার মধ্যে নানান রাজনৈতিক বর্গের নানান মতের মানুষ আছে। কেবলমাত্র দ্বিমত দেখলেই তাকে বিচার বহির্ভূতভাবে নানান ধরনের ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। আজকে একই সংস্কৃতি এই বাংলাদেশে ফিরে এসেছে। এর নামে কি প্রতিবিপ্লব? তাহলে বন্ধুগণ, এর নামই আসলে প্রতিবিপ্লব। কারণ আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের সংস্কৃতি ঠিকই বাংলাদেশে বেঁচে আছে। বন্ধুগণ, আওয়ামী লীগের সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি, বিচার না করে একজন শিক্ষার্থীকে মাসের পর মাস জেলের ভিতরে ঢুকিয়ে রাখার সংস্কৃতি, লেখক মুশতাককে হত্যা করার সংস্কৃতি, সেই সংস্কৃতি আবার বাংলাদেশে ফিরছে। বন্ধুগণ, আমরা বিশ্বাস করি যে আমাদের এই গণ অভ্যুত্থানের সরকার, ছাত্র জনতার সরকার, তারা আসলে গণ আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না। আমরা বিশ্বাস করতে চাই যে তারা গণ আকাঙ্ক্ষা অনুসারে একটি গণতান্ত্রিক বাংলাদেশ রূপায়ণের দিকে এগিয়ে যাবেন, কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুগণ, একটা কথা রাজু ভাস্কর্য বলেছি, হলপাড়ায় বলেছি, সেটি হচ্ছে একটা হাত খোলা রাখতে চাই সরকারকে সাহায্য করার জন্য, একটা হাত খোলা রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাহায্য করার জন্য, কিন্তু দুটো চোখও খোলা রাখতে চাই তাদের দিকে হুঁশিয়ার দিয়ে নজর রাখার জন্য, যেন এই নতুন বাংলাদেশে কোনো তেড়িবেড়ি না হইতে পারে, যেন এই নতুন বাংলাদেশে গণ আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত না আসতে পারে, গণ আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সংস্কৃতি চালু না হতে পারে। যে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন বজায় রাখতে চাই, আমরা বলতে চাই সেটা কি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণ করবে, আপনারা নির্মাণ করবেন, নাকি আমাদের ক্যান্টিন যারা চালায়, এই ক্যান্টিনে যারা খাদ্যের যোগান দেয়, সেই মানুষদের মতামত আপনারা নেবেন? অর্থাৎ বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বহির্ভূত কোনো সংগঠন নয়, কোনো প্রতিষ্ঠান নয়। আসামিদেরকে শনাক্ত করে এদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হোক, নাহলে আমরা যারা এখানে বসেছি আমাদের লাইফে সিকিউরিটিকে হয়তো এখান থেকে ক্যাম্পাসে হল পর্যন্ত যাওয়ার আগে আমাকেও হয়তো গুম করে ফেলবে এরা, কারণ আমি এদের বিপক্ষে কথা বলেছি। এই জন্য আসলে আমরা চাচ্ছি এখন জাস্টিসটা, এই লোকটা পাক, সে অলরেডি মৃত, সে যেখানেই থাকবে অবশ্যই ভালো থাকবে, কারণ সে এমনিতে ভারসাম্যহীনভাবে মরেছে, তার উপর অনেক নির্যাতন সহ্য করে মরেছে, 4-5 ঘন্টায়, তাও দফায় দফায়, তাকে আবার খাওয়ানো হয়েছে, কতটা প্রহসন ক্রিয়েট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর কত প্রহসনের সাক্ষী হবে।